নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে বরফের টুকরো দিয়ে দেখেছেন কি হতে পারে? বালতির মধ্যে আপনারা কি কখনো প্যান্ট পরিয়ে দেখেছেন কি হয়? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পাকা আম। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে আম খাওয়ার কারণে অনেকেরই দেখবেন মুখের মধ্যে হালকা একটু চুলকানি হতে দেখা যায়। তাছাড়াও আমটা পাকানোর জন্য অনেক সময় কার্বাইডেরও ব্যবহার করে থাকে। তবে যখনই আপনারা আম খাবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হবে না। তো আপনারা কি করবেন, আমের বোটার অংশটা প্রথমে হালকা একটু কেটে বাদ দিয়ে দেবেন। তারপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়ে নেবেন। জলের মধ্যে আপনারা যতগুলো আম কাটবেন এইভাবে ডুবিয়ে রেখে দেবেন 5 মিনিটের মতো। এতে করে কি হবে, আমের মধ্যে যদি কোনো কষ থেকে থাকে সেটা দেখবেন বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে করে অবশ্যই আপনাদের 20 থেকে 30 মিনিট রাখতে হবে। তারপরই কিন্তু আপনারা আমটা কেটে খাবেন। দেখবেন মুখের মধ্যে যে হালকা একটু চুলকানি হয় সেটা কিন্তু আর হবে না। তাছাড়াও যদি কোনো কেমিক্যাল বা কার্বাইডের ব্যবহার করা হয়ে থাকে পাকানোর জন্য সেটা জলের সাথে চলে আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা আচারের জার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের আচারের, জ্যাম, জেলির যে জার বা কৌটোগুলো থাকে, যখন জিনিস শেষ হয়ে যায় আমরা পরিষ্কার করে ধুয়ে রাখি অন্যান্য জিনিস রাখার জন্য। তবে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন আচার, জ্যাম, জেলি যেটাই থাকে তার গন্ধটা সহজে যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা একটা তেজপাতা একটু জ্বালিয়ে নেবেন। যখন ধোয়া উঠতে শুরু করবে এই কৌটো বা জারের মধ্যে আপনারা দিয়ে ঢাকনাটাকে টাইট করে লাগিয়ে 5 মিনিট রেখে দেবেন। এতে করে কি হবে, দেখবেন তেজপাতার স্ট্রং গন্ধের কারণে যে আচার, জ্যাম, জেলি কৌটো বা জারের মধ্যে ছিল সেই গন্ধটা সহজেই চলে যাবে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনারা ব্যবহার করবেন, গন্ধ একটুও থাকবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো টুথপেস্ট নিয়ে আসা হয়ে থাকে। তবে যে টুথপেস্টের খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন, আমি এই কোলগেটের প্যাকেটের সামনের অংশটাকে মুড়িয়ে নিয়েছি। ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি দুটো, সেটাকে এইভাবে লাগিয়ে নিয়েছি। কাগজের মতো অংশটাকেও তুলে দিয়েছি। এবার কিচেনের দেওয়ালের মধ্যে আমি এটাকে এভাবে লাগিয়ে দেব। কি কাজে এটা ব্যবহার করবেন, আমরা যখন কিচেনে কোনো কিছু রান্নাবান্না করি তাড়াহুড়োতে দেখবেন এই লাইটারটা কিন্তু গ্যাস ওভেনের ওপরে, নিচে বা সাইডে রেখে দিই। রান্নাবান্না করতে গিয়ে তাড়াহুড়োতে অনেক সময় জল পড়ে যায়, তেল পড়ে যায় বা রান্না করা সবজিপাতিও পড়ে যায়। এতে করে কি হয়ে যায়, লাইটারটা কিন্তু সহজে খারাপ হয়ে যায়, আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা যদি এইভাবে করে হ্যাং করে রাখেন তাহলে দেখবেন কোনো রকমের তেল, মশলা, জল কোনো কিছুই পড়বে না। যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে ব্যবহার করবেন, আবারও এখানে তুলে রাখবেন। আর লাইটারটা দেখবেন অনেক দিন ব্যবহার করা যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ভেন্ডি ভাজা করি, দেখবেন ভেন্ডি থেকে একটা বিজল পদার্থ বেরোতে শুরু করে যেটা কিনা সহজে যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। নিয়ে নেবেন লেবু, সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন। তারপর হালকা নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো বালতির মধ্যে প্যান্ট পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা প্যান্ট। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই এই ধরনের এলাস্টিক দেওয়া কোনো না কোনো প্যান্ট ব্যবহার করে থাকি। তবে নতুন অবস্থায় প্যান্টের এলাস্টিকটা এতটাই টাইট থাকে কোমরের মধ্যে দাগ পড়ে যায়। ছোট বাচ্চারা তো অনেক সময় কান্নাকাটিও করতে শুরু করে, কখনো কখনো দেখবেন কোমরের মধ্যে র্যাশও বেরিয়ে যায়। সেক্ষেত্রে একটা কাজ করবেন, একটা বালতি নিয়ে নেবেন, একটু মজবুত ধরনের বালতি নেবেন, তার মধ্যে প্যান্টটাকে এইভাবে পরিয়ে রেখে দেবেন আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য। এইভাবে রাখলে কি হবে, প্যান্টের যে এলাস্টিকটা থাকে দেখবেন অনেকটাই ঢিলে হয়ে যাবে, যার কারণে কোমরে যখনই আপনারা ব্যবহার করবেন দেখবেন কোমরের মধ্যে দাগও হবে না, র্যাশও বেরোবে না, কোমরের মধ্যে ব্যথাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
বাসন মাজার সাবান আপনারা যদি এইভাবে ব্যবহার করেন, একটা সাবান আপনারা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। বাসন মাজার জন্য যে সাবানের ব্যবহার করি আমরা, বাসন মাজার পর দেখবেন সাবানের মধ্যেই বাসন মাজার স্ক্রাবারটা রেখে দিই। এর ফলে স্ক্রাবারের জল থাকে, যার কারণে সাবানটা গলে যায় আর অনেক দিন ব্যবহার করা যায় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, যখনই আপনারা ভিম বার সাবান কিনে আনবেন, সাবানের একটা সাইড থেকে একটা টুকরো কেটে নেবেন। যে স্ক্রাবারের ব্যবহার করবেন সেটা ব্যবহার করার আগে সাইডের কিছুটা অংশ এভাবে কাট করে নেবেন, একটু ফাঁকা মতো করে নিতে হবে। এবার এই ফাঁকা অংশের মধ্যে সাবানের টুকরোটা আপনারা এভাবে চেপে চেপে ঢুকিয়ে দেবেন। তারপর আপনারা ঠিক যেভাবে বাসন মাজেন ঠিক সেইভাবেই যদি বাসনটা মাজেন, সেক্ষেত্রে সুবিধা কি হবে, সাবানটা দেখবেন সহজে গলবে না। যে সাবানের গোলা অংশটা থাকবে সেটা স্ক্রাবারের মধ্যেই থাকবে, আর যখন আপনারা এইভাবে বাসন মাজবেন বাসন মাজার কাজে ব্যবহারও হয়ে যাবে, যার কারণে সাবানটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর বাসন মাজা হয়ে গেলে আপনারা স্ক্রাবারটা জল দিয়ে ধুয়ে রেখেও দিতে পারবেন, পরে আবারও ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনারা বাসন মাজার সাবান ব্যবহার করলে আপনাদের 1 মাস পর্যন্ত দেখবেন সাবানটা ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো জামা কাপড় মেলা ক্লিপের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়েছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমরা যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, এতটাই সূচটা ছোট থাকে। সেক্ষেত্রে আপনারা জামা কাপড় মেলার যে ক্লিপ থাকে সেগুলো নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন একটা ইলেকট্রিক্যাল তারের টুকরো। তারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি, ইউয়ের মতো করে মুড়িয়ে নিতে হবে, আর জায়গাটা কিন্তু একদম সরু করতে হবে, যেহেতু ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাবো। ক্লিপের মধ্যে এইভাবে আটকে দেবেন, যদি মনে হয় তারটা খুলে যাবে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা সেলো টেপের টুকরো দিয়ে ভালো করে পেঁচিয়ে দেবেন, তাহলে দেখবেন টাইট মতো আটকে থাকবে। তারপর কি করবেন, যে ছোট্ট সাইজের সুচটা থাকে সেটা প্রথমে তারের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যে সুতোটা রয়েছে সুচে না পরিয়ে কি করবেন, যে তারের ইউয়ের মতো ছোট্ট অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এবার সুচটা ধরে যদি এইভাবে টেনে নেন তাহলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা খুব সহজে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। কুকারে রান্নাবান্না করার সময় আপনারা কি কখনো চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে, প্রেসার কুকারে যখন রান্নাবান্না করি অনেক সময় প্রেসার কুকারে সিটি বেয়ে এইভাবে করে ওপরে কিন্তু খাবারটা বেরিয়ে যায়। তো আপনারা যখনই প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করবেন, বিশেষ করে ডাল রান্না করবেন, সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চামচ রয়েছে, চামচ আপনারা দিয়ে দেবেন। তারপর প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন। এবার আপনারা দেখতেই পাবেন নিজেরাই যে প্রেসার কুকারের মধ্যে সিটি পড়লে খাবারটা বেরোচ্ছিল, চামচটা দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু আর খাবারটা বেরিয়ে যাচ্ছে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আর এখন ডালও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে লাইক করবেন। গরম ভাতের মধ্যে আপনারা কি কখনো এর আগে বরফের টুকরো দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা যখন ভাত রান্না বান্না করে থাকি অনেক সময় দেখবেন ভাতটা কিন্তু অনেকটাই গলে যায়, আর গলে যাওয়া ভাত আমরা অনেকে কিন্তু খেতে পারি না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সাথে সাথে গ্যাসটাকে অফ করে দেবেন আর দিয়ে দেবেন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের বরফের টুকরো। এতে আমাদের ভাতের গরম যে তাপমাত্রাটা থাকে সেটা অনেকটাই কম হয়ে যাবে। আমরা যদি নর্মালভাবে ভাতের ফেনা বা মাঠটা ঝোড়াতে যাই অনেক সময় দেখা যায় ভাতটা অতিরিক্ত এমনিতেই গলে যায়, আর যদি উবুড় দিয়ে রাখি সেক্ষেত্রে আরও বেশি গলে যায়। বরফের টুকরো দেওয়ার পর সাথে সাথেই আপনারা ভাতের ফেনাটা ঝরিয়ে নেবেন। তারপর আমি এই ভাতটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু গরম রয়েছে, কিন্তু যে গোলা ভাবটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে বরফের টুকরো দেওয়ার কারণে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।